হুট করে এত ক্রিটিক্যাল কোশ্চেন করা হয় তাহলে স্টুডেন্টরা তো অনেক ঘাবড়ায় যায়। একটা স্টুডেন্ট মারা গেছে, ওনার জন্যই তো গেছে না, এক্সামে খারাপ হবে তার জন্যই তো এই যে স্টুডেন্টরা মারা গেল। যদি উনি শুধরায়, যদি উনি ভালো কিছু করতে চায়, মানে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে ভাবে, তাহলে ঠিক আছে, সবাই শান্ত হয়ে যাবে। অনেক ভালো করতে চাইতেছে, ঠিক আছে মানলাম, বাট এইটুকু পরীক্ষার মানে অনেক হার্ড করার আগে আগে এডুকেশন সিস্টেমটা আগে ভালো করা লাগবে। ওরকমভাবে আগে ছোট থেকে প্র্যাকটিস করায় পরে তো আনতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে তো আপনার কোশ্চেন হার্ড দিতে হবে। যদি মানে এত প্রবলেমের পর, এত কিছুর পর যদি হুট করে এত ক্রিটিক্যাল কোশ্চেন করা হয় তাহলে স্টুডেন্টরা তো অনেক ঘাবড়ায় যায়। তারপরে হচ্ছে আমাদের ইন্টারের 2 বছরও টাইম পাইনি, অ্যান্ড হচ্ছে ফুল সিলেবাস আমাদের পরীক্ষা দেওয়া হয়। ফুল সিলেবাসে মানে 2 বছরও যায়নি। এবার কীভাবে পসিবল এই ফুল সিলেবাস কভার করা? আমাদের এডুকেশন সিস্টেম ভালো করুক, তাহলে আমরা সেটা চাই। আমাদের এডুকেশন সিস্টেম ভালো করুক, ভালোভাবে স্টুডেন্টদের ওরকম ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করুক, তাহলে নাই পদত্যাগ নাই করুক, সমস্যা নেই তো। যদি উনি শুধরায়, যদি উনি ভালো কিছু করতে চায়, মানে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে ভাবে, তাহলে ঠিক আছে, সবাই শান্ত হয়ে যাবে। কিন্তু উনি যদি লাগাতার এরকম করতেছে, এই বন্যার মধ্যে স্টুডেন্টরা কষ্ট করে পরীক্ষা দিতেছে, এরকম যদি লাগাতার চলতেই থাকে তাহলে তো ওনাদের পদত্যাগ করাই লাগবে। দুঃখ প্রকাশ করেছে, তারপর আপনারা দুঃখ প্রকাশ করলে তো হবে না, যা গেছে তো গেছে। এই যে কয়দিন আগে রিসেন্ট তো ভাইরাল হইলো যে একটা স্টুডেন্ট মারা গেছে, ওনার জন্যই তো গেছে না, এক্সামে খারাপ হবে তার জন্যই তো এই যে স্টুডেন্টরা মারা গেল।